আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দোষীদের ফাঁসির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হয় তৃণমূলের। মিছিল শেষে পথসভা থেকে এদিন বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আপনাদের ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখবেন। আরজিকর কাণ্ডে বাম ও বিজেপিকে একযোগে আক্রমণ মমতার। এগুলো পলিটিক্যাল স্পন্সর্ড, সত্যকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক ঘটনা নিয়ে রাজনীতি উচিত নয়। হাথরস, উন্নাও, মণিপুরে কি ব্যবস্থা? প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা মমতার। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আগামীকাল ব্লকে ব্লকে মিছিলের ডাকও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। গোটা ঘটনার আঁচ ছড়িয়েছে সারা দেশের আনাচে কানাচে। এই আবহেই রাজপথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। দোষীদের ফাঁসির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে পা মিলিয়েছিলেন তৃণমূল নেত্রী জুন মালিয়া, মহুয়া মৈত্র, নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, অদিতি মুন্সি সহ তৃণমূল মহিলা সাংসদ ও বিধায়করা। মিছিল শেষে এদিন বাংলার মহিলাদের নিয়ে জমায়েত করেন মমতা। সেখান থেকে আরজিকর হাসপাতালে মধ্যরাতে দুষ্কৃতী হামলা নিয়ে সিপিআইএম ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় প্রমাণ লোপাট করতেই সিপিআইএম বিজেপি একসঙ্গে হামলা চালিয়েছিল আরজিকরে। দাবি করে বিরোধীদের নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বুধবার রাতে দুষ্কৃতী হামলায় আরজিকরে প্রায় 100 কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যানগুলো ভেঙে দিয়েছেন। আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বলতে পারছি না। 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি অ্যান্ড সিপিএম এর বন্ধুরা, যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন আর নাটক করে টাকা তুলছেন আর ফান্ডিং করছেন অ্যান্টি সোশ্যালদের, হুলিগানসদের। মনে রাখবেন, হাসপাতালটা ভ্যান্ডালিজমের জায়গা নয়, হাসপাতালটা হুলিগানিজমের জায়গা নয়, হাসপাতালটা সেবার জায়গা, হাসপাতালটা মুমূর্ষ রোগীদের সেবা দেওয়ার জায়গা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার কিনারা করতে পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ 18ই আগস্টের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে পদক্ষেপ না নিতে পারলে মামলাটি সিবিআই এর হাতে তুলে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্ট এই মামলাটির তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। শুক্রবার এই নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি সিবিআইকে তিনি ডেডলাইনও বেঁধে দিলেন। তুমি গভর্নমেন্টকে বলছো সেদিন রাত্রে কি ঘটেছিল, যা যা পুলিশের কাছে এভিডেন্স আছে পুলিশ সব দিয়ে দিয়েছে। এখন তুমি নাও না রিপোর্ট সিবিআই এর কাছে। একদিন গেছিলাম ওর বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে, যে আমাকে 4টে দিন টাইম দিন। রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআইকে দিয়ে দেবো। বলেছিলাম কি বলিনি? তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম পার্টি, বিজেপি পার্টি, আমি পরিবারকে দোষ দিই না। বলুন আপনারা, মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই। পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। 34 জনকে ডেকেছিল, 164 জনের টিম তৈরি করেছিল গত 1 মাসের সিসিটিভি দেখবার জন্য। এবং তাছাড়াও আরো অনেককে ডাকার কথা ছিল। হসপিটালে যারা দায়িত্বে ছিলেন, ডাক্তার হোক, নার্স হোক, প্রিন্সিপাল হোক, এমএসভিপি হোক, তাদের সবাইকে ডাকার কথা ছিল। আপনারা তো সময়টা দিলেন না। রাজা থেকে দিল্লির নেতৃবৃন্দ মেয়েটার পরিবারকে সমবেদনা জানা, সাথে সাথে ফাঁসি চাই,
রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার। আরজিকর কাণ্ডে প্রথম দিন থেকেই দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবারও মঞ্চ থেকে নিজের দাবিতে অনড় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হামলার ঘটনায় বিজেপি সিপিআইএম এর বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই দাবি সত্ত্বেও সিবিআই কতদিনের মধ্যে তদন্তের রহস্য ভেদ করতে পারে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।